নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাবো। পাশাপাশি অনুরোধ করব, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। এতটুকু আশা তো আপনাদের কাছ থেকে আমি রাখতেই পারি। আজকের পর্বে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর রেসিপি। হয়তো আপনারা বাড়িতে ভিন্ন ধরনের রান্না করে খেয়েছেন, তবে আজকের আমার এই রান্নাটা দেখলে আপনাদের একবার হলেও বলতে হবে, সত্যি দিদিভাই, খাঁটি বাঙালিয়ানা রান্না তুমি তুলে ধরেছ। তো চলো আর মেলা বকবক না করে এক নজরে ঝটপট সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। গাঠি কচু আগে থেকেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার গাঠি কচুগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি কিন্তু অবশ্যই প্রেসার কুকারে দেব, আর সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। গাঠি কচু প্রেসার কুকারে মাত্র একটা সিটি দিয়ে নিলে ভেতর থেকে এত সুন্দরভাবে সেদ্ধ হবে, বাড়িতে সেদ্ধ করলেই আপনারা বুঝতে পারবেন। অন্য কোনো পাত্রে সেদ্ধ করতে গেলে সময়ও বেশি লাগবে, আর ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। শুধু গ্যাস বাঁচানোর জন্যই নয়, প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে ভেতর থেকে এত সুন্দরভাবে সেদ্ধ হবে, একদম মোমের মতন গলে যাবে। সেই জন্য একটা নয়, দুটো গাঠি কচু মাঝখান থেকে ভেঙে দেখালাম। দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি একইভাবে সবগুলো গাঠি কচুর খোসা ছাড়িয়ে নেব। অনেকেই গাঠি কচু সেদ্ধ করতে গেলে বলেন যে ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয় না। তাদেরকে একটাই অনুরোধ করব, যে কোনো রান্নাতেই প্রেসার কুকারে গাঠি কচু সেদ্ধ করুন। মাত্র একটা সিটি দিয়ে নিলেই ভেতর থেকে কিন্তু একদম গলে যাবে। আর আমার সবগুলো গাঠি কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার সবগুলো গাঠি কচু হাত দিয়ে একটু হাফ ভাঙা করে নেব, তাহলে রান্নার সময় সমস্ত গাঠি কচুর ভেতরে সুন্দরভাবে লবণ হলুদ ঢুকবে। আমি এখন কিন্তু অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। হাফ ভাঙা করে নেওয়ার পর হলুদ লবণ মাখিয়ে আমি গাঠি কচুগুলো সাইডে রেখে দেব। গাঠি কচুর গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর আপনারা চাইলে ভালো করে ভেজে নিতে পারেন। আমিও কিন্তু যে কোনো রান্নার আগে গাঠি কচু ভালো করে ভেজে নিই। তবে আজকের রান্নাটা আমি একটু আলাদাভাবে করব। আজকে ফোড়নের সাথেই ভালো করে ভেজে নেব, যাতে ফোড়নের সমস্ত ফ্লেভার গাঠি কচুর ভেতরে সুন্দরভাবে ঢোকে। সেই জন্য আমি সাইডে রেখে দিলাম। তো চলুন, রান্নাটা বসিয়ে দেওয়ার আগে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই। যেহেতু চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর রেসিপি করব, সেই জন্য চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। আগে থেকেই চিংড়ি মাছ আমি কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর সাইডে দেখুন, চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। এই চিংড়ি মাছের খোসাগুলো আজকের রান্নাতে আমি ব্যবহার করব। তবে চিংড়ি মাছ কাটার সময় চিংড়ি মাছের খোসাগুলো ফেলে না দিয়ে যে কোনো তরকারিতে দেওয়া যাবে, কিংবা চিংড়ি মাছের খোসা আলাদা করে বাটাও খাওয়া যায়, কিংবা যে কোনো বাটাতে দিলেও খেতে ভালো লাগে। চিংড়ি মাছের গায়ে আমি যেভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম, চিংড়ি মাছের খোসাগুলোর মধ্যেও একইভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেওয়ার আগে শুকনো খোলায় আমি একটা মশলা রেডি করে নেব। এই মশলাটার কারণেই তরকারিতে খাঁটি বাঙালিয়ানার স্বাদ পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি শুকনো খোলায় একটা তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। সাথে দেব 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে 1 চামচ, আর হাফ চামচের মতন গোটা ধনে দিয়ে শুকনো খোলায় মশলাটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। মশলাটা খুব বেশি পোড়ানো যাবে না, আবার মশলাটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে মশলার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। মশলাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দেব। এবার ওই একই কড়াইতে 3 টেবিল মতন সর্ষের তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো করেই ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ ভাজার সময় যদি কয়েক সেকেন্ডের জন্য একটু লো আঁচে ঢাকা দিয়ে রাখা যায়, তাহলে চিংড়ি মাছ দেখবেন যে ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আমিও কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে চিংড়ি মাছগুলো আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার ওই একই তেলে খোসাগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে তরকারিতেই ব্যবহার করব। তবে যে কোনো বাটার মধ্যে চিংড়ি মাছের খোসা দিলে খেতে ভালো লাগবে। আমি মুচমুচে করে বেশ লাল করে চিংড়ি মাছের খোসাগুলো ভেজে নিলাম। এবার চিংড়ি মাছের খোসাগুলো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর এবার ওই একই কড়াইতে সম্পূর্ণ রান্নাটা করে নেব। ওই একই মাছ ভাজার কড়াইতে আবারও 2 টেবিল মতন সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর ফোড়নের জন্য দেব 1 টিস্পুন পরিমাণ সাদা জিরে, আর হাফ টিস্পুনের মতন দিয়েছি কালো জিরে। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না। ফোড়ন এসে গেলে যে গাঠি কচুর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এবার ফোড়নের মধ্যে সমস্ত কচুগুলো আমি ঢেলে নেব।
ঢেলে নেওয়ার পর এবার কচুগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচে বেশ ফোড়নের সাথে ভালো করে ভেজে নিতে হবে, কারণ এক্সট্রা করে কচু আমি কিন্তু ভাজিনি। ফোড়নের সাথে বেশ ভালো করে ভেজে নিলে ফোড়নের সমস্ত ফ্লেভারটাও কচুর মধ্যে সুন্দরভাবে ঢুকবে। ওপর থেকে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম, আর তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও কচুর সাথে সমস্ত মশলাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য আমি 1.5 গ্লাসের মতন জল ব্যবহার করব। আজকের রান্নাতে আমি নর্মাল জলই ঝোলের জন্য ব্যবহার করেছি। আমি কিন্তু ঝোলের জন্য 1.5 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। তবে ঝোলের পরিমাণটা নিজেরা নিজেদের মতন করে বুঝে দেবেন। তবে গাঠি কচু রান্নার পর বেশ খানিকটাই কিন্তু ঝোল টেনে নেয়, সেই জন্য আন্দাজ বুঝেই ঝোলটা দেবেন। জলটা দিয়ে নেওয়ার পর এবার তরকারিটা টকবক করে বেশ খানিকক্ষণ আমি ফুটতে দেব। এদিকে ঝোলটা টকবক করে ফুটতে থাক, আর এদিকে দেখুন সাইডে আমি চিংড়ি মাছের খোসাগুলো বেটে নেব মশলার জন্য। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, সাথে চিংড়ি মাছের খোসা বাটাটাও দিয়ে নিলাম। আর যে মশলাটা শুকনো খোলায় আমি প্রথমেই রেডি করে নিয়েছিলাম, তার থেকে 1 চা চামচ মশলা এখানে আমি দিয়ে নিলাম। নামানোর আগেই কিন্তু মশলাটা দিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই সমস্ত মশলাটা দিয়ে বেশ মজিয়ে আর জমিয়ে রান্নাটা করে নামিয়ে নিলেই গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের খাঁটি বাঙালিয়ানা রান্না আমাদের গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি। আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিলাম।